ইন্নালিল্লাহ এইমাত্র ইন্তেকাল করলেন মির্জা আব্বাস। প্রিয় দর্শক, তিনি কিন্তু সংসদে এখনো উপস্থিত হতে পারেননি। হাদি হত্যার বিচার শুরু হতেই তার কেমন যেন মনে হৃদরোগে আক্রান্ত, তার চিন্তা চেতনায় এইমাত্র অফিসিয়ালি ঘোষণা আসছে তিনি নাকি বলে আর দুনিয়াতে নাই। তা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বিস্তারিত প্রমাণ সহকারে আজকের গুরুত্বপূর্ণ নিউজে দেখবেন। সেই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তাদের দুইজনের এমন একটি সম্পর্ক ছিল টমজেরি। তাহলে কি ক্ষমতা আবার পুনরায় পেতে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি? হাদি ভাইয়ের আসলে যে এই কাজটা করছে, মানুষের দোয়া কি আসলে বিফলে চলে যাচ্ছিল নাকি এখন কাজে লেগে গেল? তাহলে সর্বশেষ আমরা এই ভিডিওতে জানতে পারবো যে মির্জা আব্বাস সাহেবের কি আপডেট, তিনি কি সত্যি মারা গেছেন না বেঁচে আছেন। প্রিয় দর্শক, যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। প্রিয় দর্শক, আমরা ঠিকই শুনতে চলেছি যে বর্তমান কি অবস্থা, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু যখন তখন অ্যাকশন নিচ্ছে মির্জা আব্বাসের বিরুদ্ধে। কারণ চান্দাবাজ বলে যে স্লোগান তুলেছিল, যেটার কারণে তিনি মামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামিয়ে রাখার চিন্তা ভাবনা করেছে, কিন্তু কোনোভাবে তাকে থামাইতে পারে না। অন্যদিকে তিনি কিন্তু সংসদে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি। অন্যান্য এমপিরা যে মনের ভাব মনের আকাঙ্ক্ষা মানুষের জনগণের কথা সেখানে সংসদে বসে একে অপরে প্রকাশ করতেছে, কিন্তু অবশেষে দেখা গেল মির্জা আব্বাস এখনো সংসদে পা রাখতে পারেনি। এর পিছনে কার হাত রয়েছে অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর লাস্ট। দেখেন, মির্জা আব্বাস হাদি ভাইয়ের খুনি, এর ভিতরে নাকি তিনি জড়িত আছে এরকমই কিছু আমরা তথ্য পেয়েছি। ফয়সাল করিমকে ইন্ডিয়াতে গ্রেপ্তার করেছে, সেখানে তথ্য প্রকাশ করেছে 50 লক্ষ টাকায় বাজেট ছিল, সেখানে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এরকম কিছু শোনা গেছে। সেই চিন্তায় কিন্তু মির্জা আব্বাস সাহেব অনেক অসুস্থ হয়ে পড়েন, এখন দেশের বাইরে চিকিৎসাধীন আছে। হ্যাঁ, আমরা যে সমস্ত নিউজ শুনেছি শুরুতে যে মির্জা আব্বাস আর নাই, এই হয়ে গেছে, নেই বলতে কোথায়, মির্জা আব্বাস বাংলাদেশে নাই, ঠিক আছে, মির্জা আব্বাস বেঁচে আছে কিন্তু বাংলাদেশে নাই। মানুষ কিন্তু অল্পতে বোঝানোর চেষ্টা করছে কিন্তু মানুষ বুঝতেছে না। আর তিনি কিন্তু মারা যাননি, মারা গেলে অবশ্যই দলীয়ভাবে একটি প্রকাশ করা হতো। তো ধন্যবাদ আপনাদেরকে যারা ভিডিওটি দেখেছেন শুরু থেকে শেষ নামাতি, এবং দলকে যারা ভালোবাসেন বিএনপিকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আওয়ামী লীগকে ভালোবেসে থাকলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। দেখতে চাই কোন দলটি জেতে। তো দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।